আসসালামু আলাইকুম, ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি আজকে গরু মাংস রান্না করব। আর গরু মাংসটা আমি আলু ছাড়া হালকা ঝোল দিয়ে একটু বোনা টাইপের করে রান্না করব। আসলে আজকে শুক্রবার আর আমার মেয়েও আসছে আর আমার ননাসুদিন আসছে, সেজন্য আমি গরু মাংসটা রান্না করতেছি। আর এখানে গরু মাংস আমার প্রায় 3 কেজি। এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিতেছি আর আমি সরিষার তেলে রান্নাটা করব। সরিষার তেল এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি। সরিষার তেলটা কমই দিয়েছি কারণ আমার মাংসতে অনেক তেল, সেজন্য চর্বি আছে অনেক। আর এখানে আস্ত মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। আমি তেজপাতা দিয়ে দিয়েছি 3-4টা ছোটো ছোটো করে, আর এলাচ আর লবঙ্গ দিয়েছি 8-10টা করে, আর এখানে 2টা দারুচিনি দিয়েছি। এখন আমি আস্ত মশলাগুলো ভেজে নেব। আস্ত মশলাগুলো ভেজে তারপর এখানে পেঁয়াজটা অ্যাড করবো। আস্ত মশলাগুলো ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু ভালো করে লালচে করে ভেজে নেব। ভেজে তারপর আদা রসুন অ্যাড করব। আর আদা রসুনটা আমি আজকে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, ওই আদা রসুনটা দিয়ে দেব। এই যে দেখেন, এখানে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো। আর আদা রসুন আমি এখানে দিব 3 কেজি মাংসের মধ্যে 4 টেবিল চামচ রসুন আর 3 টেবিল চামচ আদা দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। যে দেখেন, আমি একটু নেড়েচেড়ে ভেজে নিতেছি। এখন আমি মরিচের গুঁড়াটা আগে অ্যাড করব। মরিচের গুঁড়াটা যদি তেলের মধ্যে অ্যাড করা হয় পানি দেওয়ার আগে, তাহলে কিন্তু তরকারির কালার খুব সুন্দর আসে আর ঝালটাও কম হয়। এখানে কিন্তু আমি প্রায় 6 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর আমার কিন্তু মরিচের গুঁড়াটা জাল না, সেজন্য আমি দিয়েছি। আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে দিবেন। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মরিচের গুঁড়াটা। এখন একটু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা না পুড়ে। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তো আগেই দিয়েছি, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে লবণ আর গরম মশলা। আর দিব আমি এখানে 3-4 চামচ রাঁধুনি মাংসের মশলা। আমি রাঁধুনি গরু মাংসের মশলাটা গরু মাংসের মধ্যে দেই, তাহলে মাংসের স্বাদটা একটু অন্যরকম আসে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আসলে একটা প্যাকেট এনে এরকম সব মশলা দিয়ে, সব মশলার সাথে কম কম দিলে কিন্তু একটা মশলা অনেক দিনই যায়। তো আপনারা যে কোনো মুদি দোকানে কিন্তু এই মশলাটা পেয়ে যাবেন। আর এই মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়। আর দেখেন, আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো অ্যাড করতেছি। মাংসগুলা এখন পুরোগুলা দিয়ে দিব, দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আর ইদানিং আমি আসলে ভিডিও ছাড়তে পারি না, ভিডিওটা কম ছাড়ি। আপনারা সবাই হয়তো দেখেছেন আমি আর কিচেনটা করার সময় আমার মাথাতে ছাদ থেকে একটা ইট পড়েছে, ওই থেকেই আমি একটু অসুস্থ বেশি। মাথার চিকিৎসা করতেছি, কিন্তু অনেকক্ষণ এই মাথাটা একটু ঝুঁকে থাকলে মাথাটা খুবই যন্ত্রণা করে, ব্যথা করে। সেজন্য আসলে রেসিপি করলে মোবাইলের মধ্যে কিন্তু অনেক রেসিপি জমা হয়ে গেছে, কিন্তু এডিটিং করতে কিন্তু আপনারা যারা ইউটিউবের মধ্যে আছেন সবাই জানেন এডিটিং করা কিন্তু অনেক টাইম লাগে। ততক্ষণ পর্যন্ত একদম মাথাটা ঝুঁকে থাকলে মাথাটা খুবই যন্ত্রণা হয়, ব্যথা করে। সেজন্য আসলে রেসিপিটা ভালো করে দেওয়া হয় না, যে অনেক মাঝে মধ্যে একটু ধৈর্য শক্তি নিয়ে দেই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আর আমি যেন আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। এখন কিন্তু আমি 2টা টমেটো এখানে ফালি করে দিয়েছি আর বড় বড় করে ফালি করে দিয়েছি। আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়ে কষিয়ে নিতেছি। এই যে দেখেন, আমার মাংসটা কিন্তু মোটামুটি কষে আসছে। এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করতেছি। আর বাটা মশলার মধ্যে আছে এখানে কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, শাহি জিরা, কিশমিশ, তারপরে জয়ফল, জয়ত্রী আর কালো গোলমরিচ। এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। আসলে আমি মাংসতে দেওয়ার জন্য এভাবে ব্লেন্ডার করে রাখি, আর যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আমি মাংসতে দিই। আপনারা ওইভাবে রাখতে পারেন। আর এই মশলাগুলো কিন্তু সবগুলাই এখন বাজারের মুদি দোকানগুলোতেই পাওয়া যায়। এই যে দেখেন, আমি কিন্তু ডেকে ডেকে মাংসটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হালকা একটু জল দিয়ে দিয়েছি। আসলে তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করতেছি, সেই জন্য জলটা ভিডিও করতে ভুলে গেছি। আমি এখানে 1/2 কেজির মতো হবে
দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পোস্ত দিয়েছি এখানে বাটার মধ্যে। পোস্তটা দিলে মাংসের মধ্যে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আলাদা একটা টেস্ট আসে, সেজন্য সবাই চেষ্টা করবেন গরু মাংসের মধ্যে পোস্তটা দেওয়ার জন্য। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিতেছি কয়েকটা। আর কাঁচামরিচ কিন্তু আমি জালের জন্য দিইনি, শুধু ফ্লেভারের জন্য দিয়েছি, সেজন্য আমি লাস্ট পর্যায়ে দিয়েছি, কাঁচা কাঁচা একটা ঘ্রাণ আসবে। আর আমি গরম মশলার গুঁড়োটা কিন্তু আগেই 2 চামচ দিয়ে দিয়েছি। আর লবণ আমি যেই যতটুকু পরিমাণ দিয়েছি আমার কিন্তু লবণটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখন আমি একটু জিরে গুঁড়া দেবো, জিরে গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব, কারণ জিরে গুঁড়োটা আর কাঁচা গ্রানটা আসলে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে কিন্তু ভাজা জিরে গুঁড়োটা লাস্ট পর্যায়ে যে দেখেন দিয়ে দিয়েছি, এখন উঠিয়ে নেব। আসলে ওই সময় আমি ভিডিওটা করতে পারিনি, এখন সব কিছুই ভুলে যাই আর মনে করে বলতেও পারি না, আর মনে করে একটু করতেও পারি না। আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আর তরকারির কালারটা কেমন আসছে সবাই জানাবেন। তরকারিটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল। এই যে দেখেন তরকারির কালারটা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যাদের আমার রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।